আসসালামু আলাইকুম। HTML শেখার দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব হেডিং ট্যাগ, p ট্যাগ, br ট্যাগ, hr ট্যাগ। তো আমি আমার জনপ্রিয় কোড এডিটর VS Code ওপেন করছি এবং VS Code এ আমি HTML2 ফোল্ডার এর মধ্যে index2 নামে একটি ফাইল তৈরি করেছি এবং ফাইলের মধ্যে আমরা HTML লেখার বয়লারপ্লেট তৈরি করলাম এবং এই টাইটেলে বলে দিলাম this is h2 ট্যাগ। লেখার পরে আমি আমাদের index2 ফাইলটা ওপেন করছি। index2 ফাইলটা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি this is heading 2 tag, যেটা আমাদের পেজ টাইটেলে দেওয়া আছে। এরপরে আমরা প্রথমে h1 heading, h2, h3, h4, h6, 5, 6। ওকে, ফাইলটা সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা আমাদের ব্রাউজারটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা আমাদের ট্যাগগুলো দেখতে পাচ্ছি। এখানে সবথেকে বড় ট্যাগ হচ্ছে h1 ট্যাগ, এরপরে হচ্ছে h2, এরপরে h3। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এভাবে হেডিং ট্যাগগুলো শো করাতে পারি। এরপরে চলে আসি কোথায়, p ট্যাগ, প্যারাগ্রাফ। চলুন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ এবং এখানে লরেন 50 লিখে আমি সেভ করলাম এবং আমাদের আরেকটা ট্যাগ লিস্ট আছে, সেটা হলো hr। চলুন আমরা hrটাও এখানে দেখি। hrটা আসলে কি? hr মানে হচ্ছে হরিজন্টাল লাইন। আমাদের পুরো ওয়েব পেজ জুড়ে একটি হরিজন্টাল লাইন তৈরি হবে। আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের p ট্যাগ এবং আমাদের হরিজন্টাল লাইন। পুরো ওয়েব পেজ জুড়ে ছোট্ট একটা লাইন চলে আসছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের br ট্যাগ। br হচ্ছে লাইন ব্রেক। চলুন আমরা দেখি লাইন ব্রেক আসলে কি। p ট্যাগ নিলাম, লরেন 20। এরপর হচ্ছে আমরা br ট্যাগ দিলাম। br ট্যাগ দেওয়ার পরে সেভ করলাম এবং আরেকটা p ট্যাগ নিলাম এবং পেজটা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম p ট্যাগ এবং মাঝখানে একটা গ্যাপ, মাঝখানে একটা লাইন ফাঁকা, এরপরে হচ্ছে আবার p ট্যাগ। আমরা যদি আরেকটা br ট্যাগ নেই, এখানে br লিখে সেভ করলাম এবং আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ যদি করি তাহলে আমাদের আরেকটা লাইন গ্যাপ তৈরি হলো। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওতে আমরা আলোচনা করব OL, UL, LI কিভাবে আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি, অর্ডার লিস্ট তৈরি করি, লিস্টের মধ্যে আইটেম কিভাবে শো করাতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।